হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মিনিট সময় দিয়ে কথাগুলো শুনে যান। আপনি কি জানেন যে ইসরায়েলের যে নৃশংস নির্মমতাভাবে গাজার উপরে যে অত্যাচার চালাচ্ছে, কত হাজার হাজার ফিলিস্তিনি প্রতিদিন মারা যাচ্ছে, এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আসুন তাইলে এই সম্পর্কে আপনার সাথে কিছু কথা শেয়ার করি। আপনি কি জানেন এই মুহূর্তে বিশ্বে কতগুলো জনসংখ্যা আছে বা কত কোটি জনসংখ্যা আছে? বিশ্বে এই মুহূর্তে 755 কোটি জনসংখ্যা আছে। তার মধ্যে 190 কোটি মুসলিম বা সামথিং 200 কোটি মতো মুসলিম আছে। এই মুসলিমদের ভিতরে আবার দুইটা গোষ্ঠী আছে, একটা আছে সুন্নি আর একটা আছে আহলে হাদিস। তো এই যে দুটা গোষ্ঠী আছে, একে অপরকে মনে করে যে আহলে হাদিস বলতে শিয়া, সুন্নি ও শিয়া। তো সুন্নিরা মনে করে শিয়ারা ইসলাম ধর্মের না, আবার শিয়ারা মনে করে সুন্নিরা ইসলাম ধর্মের না। এই যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব রেশেই কিন্তু আজকে সারা বিশ্বের মুসলমানরা জর্জরিত, নির্মিত বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপট গিয়ে সমস্ত স্তরে মুসলমানরা কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত, এবং সর্বোপরি সব জায়গায় বিধ্বস্ত একটা অবস্থায় আছে। আজকে ফিলিস্তিনি যে ভাই বোন এবং বাচ্চারা অবিচারে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, সেখানে বোম ব্লাস্ট করা হচ্ছে, মারা হচ্ছে। এই ইসরায়েলি সম্পর্কে কোনো ধারণা আছে? 1869 সালে মাত্র দুটো পরিবার এই গাজা উপত্যকায় বা ফিলিস্তিনে প্রথমে বসবাস করার সুযোগ পায়। তারপরে থেকে ডে বাই ডে এইখানে তারা তাদের জনসংখ্যা ডেভেলপ করতে আছে। একটা পর্যায়ে যেয়ে 1967 সালে 6 দিনের একটা যুদ্ধ বাঁধার পরে সেখানে তারা পূর্ণাঙ্গভাবে বসতি করার অনুমতি পায়, এবং তারা আস্তে আস্তে বিস্তার লাভ করতে থাকে। একটা পর্যায়ে যেয়ে এই গাজা উপত্যকা প্রায় 60% জায়গা দখল করে রাখছে এই ইহুদিরা। এই ইহুদিদের কিন্তু সাপোর্ট দেয় প্রতিনিয়তই বিধর্মী যতগুলো দেশ আছে তারাই। আর কারা সাপোর্ট দেয় এই ব্যাপারটা আপনারা তো জানেন। সর্বোপরি সবসময় আমেরিকা তাদের সহযোগিতায় লিপ্ত থাকে। আর আজকে একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে যত মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এই শিয়া সুন্নি এই যে দ্বন্দ্বের ব্যাপারটা নিয়ে বাইরের যত কান্ট্রি আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে 750 কোটি লোক সারা বিশ্বে আছে, সেখানে 200 কোটি লোকও মুসলিম না। সেক্ষেত্রে 200 কোটি লোক যখন মুসলিম না, তার মানে কিন্তু বাদ বাকি যতগুলো লোক আছে বা যে গোষ্ঠী হোক না কেন, সেটা খ্রিস্টান, বৌদ্ধ বা ওই ইহুদি, নাসারা, যাই থাকুক না কেন, এরা সবাই কিন্তু মুসলমানের বিরোধিতা করে। সেক্ষেত্রে আমরা সর্বোপরি বুঝতে হবে যে মুসলিমরা এদের চোখে শত্রু। আর মুসলিম যখন শত্রু হয়, প্রতিনিয়তই কিন্তু এরা কোনো না কোনোভাবে মুসলমানদের কিভাবে ডাবায় রাখা যায়, মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায়, মুসলমানরা কিভাবে সামনে না অগ্রসরী হতে পারে, সেই ব্যাপারটা নিয়েই আছে। আমাদের এই যে অভ্যন্তরীণ দ্বন্দ্বটা ফয়দা বা সুযোগ তারা নিচ্ছে। আসুন আমরা ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যাই। গোটা মুসলিম বিশ্বই কিন্তু আজকে চুপ, কেউ কথা বলতেছে না। কথা বলবে কিভাবে? কথা বলার মতো যে হ্যাডাম দরকার, যে শক্তি দরকার, যে সামর্থ্য দরকার, যে সরঞ্জাম দরকার, তা এদের কারণ নাই। কারণ এই যে মুসলিমের অভ্যন্তরীণ দ্বন্দ্বর রেশ আজকে থেকে প্রায় 200-400 বছর ধরে চলে আসতেছে। এই রেশ কাটাতে কাটাতে এরা কখনো যে সামনে এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আজকেরা গাজায় যে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এখানে কিন্তু প্রতিবাদ করার মতো কোনো একটা মুসলিম সংগঠন নেই। ইয়েমেনের হুতিরা করতেছে, কিছুদিন আগে আরেকজনরা করতো। এভাবে দেখা যাচ্ছে যে একটা দল নিয়ে একটা সম্প্রদায়কে বাঁচানো সম্ভব না। গোটা মুসলিম বিশ্ব সবারই একতাবদ্ধ হতে হবে এবং নিজেদের ভেদাভেদ ভুলতে হবে। আগামী দিনগুলো যাতে এরকম কিছু না হয় সেদিকে সবারই ফোকাস করা উচিত। আর এই ব্যাপারটা আমার এই কথায় কার কি যায় আসে না আসে, কোনো কিছু আসে না। তবে এই কথাটা আমি এই কারণে বলতেছি, আমার কিছু বলার দরকার বা জানানোর দরকার, যেটা আমি জানি সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করতেছি। দেখেন যে মুসলিমদের ভিতরে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এটার রেশ ধরেই কিন্তু আজকে এই সমস্ত বিশ্বের মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত বা নিপীড়িত হচ্ছে। আমরা প্রতিনিয়তই বলে যাই যে মুসলিম বিশ্বগুলো কেন এই বিষয়ের উপর প্রতিবাদ করতেছে না, বা আরব মহাবিশ্ব কেন করতেছে না। আবার একটা জিনিস মাথায় রাখেন, আরব আছে সুন্নিদের উপরে ফোকাস বেশি করে বা সুন্নিদের লিড দেয়, আর ইরান আছে শিয়াদের লিড দেয়। এই আরব আর ইরান কিন্তু পারস্পরিকভাবে নিজেদের ভিতরে একটা বিবাদ সৃষ্টি করে রাখছে। আর এই ফায়দাটা সবসময় আমেরিকা বা বিভিন্ন যারা অন্যান্য গোষ্ঠীর বা অন্যান্য জাতের অন্যান্য ধর্মের আছে তারা আছে। তো আসুন পরিশেষে একটা কথাই বলি, এভাবে অন্যায় যে অত্যাচারভাবে যেভাবে
গাজার উপরে নিপীড়ন চলতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং ফরিয়াদ জানাই এ থেকে আল্লাহ পরিত্রাণ পাক, অবশ্যই একটা ভালো ফয়সালা হোক। এই পর্যন্ত প্রায় 70,000-এর মতো মানুষ মারা গেছে এবং 1,10,000-এর মতো মানুষ আহত আছে। এর জন্য সবাই দোয়া করি এবং আল্লাহর কাছে এই রমজান মাসে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে যাই। এখন রমজান মাস, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই তাদেরকে, যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত নসিব করাক এবং যারা এখনো বেঁচে আছে আল্লাহ তাদের সহি সালামতে বাঁচিয়ে রাখুক এবং তাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।